আমি সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, এর কি তাৎপর্য বোঝা যেতে পারে যে এখানে 3 ঘন্টার মধ্যে পাকিস্তান একেবারে সিজফায়ার ভায়োলেট করলো অত্যন্ত দ্রুততার সঙ্গে, কয়েক ঘন্টার মধ্যে জরুরি ভিত্তিতে ভারতের বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে এইটা বুঝিয়ে দিলেন যে পাকিস্তানকে অবস্থার গুরুত্ব বুঝতে হবে, এবং তিনি বলছেন যে ভারতের সেনাবাহিনীকে কড়া জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ নির্দেশ দেওয়া আছে। এর তাৎপর্য কি ব্যাখ্যা হতে পারে? দেখো, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তার বার্তা পরিষ্কার করে দিয়েছেন। এক, যে পাকিস্তানকে এর জন্য ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ এই সংঘর্ষ বিরতি যারা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে পাকিস্তানকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর দুই, ভারতবর্ষের সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে পাকিস্তানকে যেন উপযুক্ত জবাব দেওয়া হয়, তার জন্য সেনাবাহিনীকেও ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো যে পুরো ঘটনার সূত্রপাত এইভাবে যে আজকে দুপুর 3:35 পাকিস্তান সেনা ডিজিএমও তিনি ফোন করেন ভারতবর্ষের সেনা ডিজিএমওকে, এবং তারপর দুজনের মধ্যে কথা হয়, এবং দুজনের মধ্যে কথা হওয়ার পর দুই দেশই এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়, এবং সেটা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী তিনি এটা সমাজ মাধ্যমে এক্স করে জানান, পোস্ট করে জানান, এবং একই সঙ্গে ভারতবর্ষের তরফ থেকেও ভারতবর্ষের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করে জানান যে আজকে বিকেল 5টা থেকে দুই দেশই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, এবং আর যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো নিয়ে আবার দুই দেশের ডিজিএমের মধ্যে ফোনে আলোচনা হবে। সেটা হচ্ছে 12 তারিখ বেলা 12টার সময়, অর্থাৎ আগামী সোমবার 12টার সময়। কিন্তু আমরা যেটা দেখলাম যে 5টা থেকে এই সংঘর্ষ বিরতি লাগু হলো, এবং তারপর বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো। হঠাৎ করেই সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়, মূলত জম্মু দিক থেকে শুরু হলো এই সংঘর্ষ বিরতি। তখন কতক্ষণ, ঘন্টা 3 হয়েছে কি হয়নি, মানে রাত্রির 8টাও তখন বাজেনি, হঠাৎ করে খবর আসতে শুরু করলো যে বিভিন্ন জায়গায় এই সংঘর্ষ বিরতি পাকিস্তানের দিক থেকে লঙ্ঘন হতে শুরু করেছে। কোথায় কোথায় রাজৌরি, উধমপুর, আক্রুর, নৌশেরা, পুঞ্চ, মেন্ধার, জম্মু, সুন্দরবানি, আর্নিয়া, কাটুয়া, এরকম অন্তত জম্মুর 11টা জায়গা, এছাড়াও আরও কয়েকটা জায়গায় এই সংঘর্ষ বিরতি পাকিস্তানের দিক থেকে লঙ্ঘন করা হয়েছে, এবং লাগাতার পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণ হচ্ছে। এমনকি শ্রীনগর শহরেও আমরা পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পাই, এবং এরপরই ভারতীয় সেনার পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হয় পাকিস্তানকে, এবং দুপক্ষের মধ্যে রীতিমতো আবার গোলাগুলি বিনিময় শুরু হয়, দীর্ঘক্ষণ চলে, এবং তারপর গোলাগুলি বিনিময় থামে। কিন্তু কেন হলো, সেই জন্যই আজকে ভারতবর্ষের বিদেশ সচিব এই সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দিলেন পাকিস্তানকে যে পাকিস্তানের পক্ষে যারা এই সংঘর্ষ বিরতি করেছে তাদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। 1, 2, ভারতীয় সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো যে এই ধরনের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা যদি ফের পাকিস্তানের দিক থেকে হয় তাহলে ভারতের পক্ষ থেকে ভারতীয় সেনা যেন উপযুক্ত পদক্ষেপ নেয়। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের দিক থেকে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলো কেন, কারা এর জন্য ঘটলো? পাকিস্তান কি এদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেবে? পাকিস্তান সরকারের কি তাহলে সেখানকার সেনাবাহিনীর ওপর কোনো কন্ট্রোল নেই, নাকি পাকিস্তান সেনাবাহিনীর এটা পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর এটা একটা চাল ছিল যে সংঘর্ষ বিরতির সুযোগ নিয়ে তারা আবার নতুন করে কিছু করার ছক কষেছিল? এই সমস্ত প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে পাকিস্তান এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, তাহলে একরকম। আর যদি দেখা যায় যে না, গোটা ব্যাপারটার ব্যাপারে পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না, তাহলে বুঝতে হবে এর নেপথ্যে নিশ্চয়ই কোনো ছক ছিল, যেটা ওই সংঘর্ষ বিরতির সুযোগ নিয়ে পাকিস্তান করতে চেয়েছিল। তো এখন দেখার এটাই, ভারতবর্ষের পক্ষ থেকে কড়া বার্তা দিলেন বিদেশ সচিব। এরপর পাকিস্তান
সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। নিঃসন্দেহে এইটাই সব থেকে বড় বিষয় যে পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। এই বার্তা তো ভারতের তরফে দেওয়া হলো, এখন পাকিস্তান কি আদৌ কোনো ব্যবস্থা নেবে, নিলে সেই ব্যবস্থা কি রকম ব্যবস্থা হবে, এইটা যেমন একটা দিক, পাশাপাশি আরেকটা দিক এটাও যে ভারতের যে সেনাবাহিনী পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এবং বলা হলো এই রকম ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য।